তো একটা কথা কইতাম তোমারে, তুমি মানবাইনি। আলিয়া কইলা, ফাতিমা তুমি নবীজির কন্যা, নবীজির খলিলজার টুকরা, লখতে জিগর ফাতিমা, তুমি কোন কথা কইলা আর আমি আলিয়ে কোন দিন মানলাম না, তুমি কও। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহায় কইলা, আরে স্বামী আলী, আমি দুনিয়ার জমিন ছড়িয়া যাইমু গিয়া, তুমি নয়া বিবাহ করবাই, আমি ফাতিমার অর্ডার আছে। হাফতা 6 দিন তোমার নয়া বিবি লইয়া তুমি থাকবাই, আর একটা দিন ইমাম হাসান আর হুসাইন দে তুমি বুকুত লইয়া ঘুমাইবাই। সুবহানাল্লাহ। আলিয়ে কইলা, কিতাল লাগিয়া? বিলে ইমাম হাসান আর হুসাইনে তারা নানা ভাইও ফাইতা নাই, মোহাম্মদ বিন আবদুল্লাহরে ফাইতা নাই, নবীজিরে ফাইতা নাই, আমি ফাতিমারেও ফাইতা নাই। এটাই মদিনার গল্লিয়ে গল্লিয়ে ঘুরিবা আর দারে দারে খান্দিবা, এটার খলিলজার সান্ত্বনা কেউ দিত নাই। ও আলী, একটা রাত যদি 2 ছেলেরে লইয়া বুকুত লইয়া ঘুমাও, 2টা নাতির, নবীজির 2 নাতি ইমাম হাসান আর হুসাইনের খলিলজার ঠান্ড হইব। সুবহানাল্লাহ। আলিয়ে কইলা, ঠিক আছে, এটা আমি করমু। 2 নম্বর কথা। 3 নম্বর কথা, ফাতিমায় কইলা, আমি আরো একটা কথা কইতাম, তুমি মানবাইনি বিলে কও। বিলে আমার ইন্তেকালর বাদে আমারে রাইত মাটি দিলেইও। ফাতিমায় কইলা, আলী, আমার ইন্তেকালর বাদে আমারে রাইত মাটি দিলেইও, এলান করিও না। হযরতে আলিয়ে কইলা, ফাতিমা কিতার লাগিয়া? ওই সময় ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দারে দারে খান্দইন আর কইল, আলী, ও আলী, আমারে রাইত মাটি দিলেইও, আমারে দিন মাটি দিও না। আলিয়ে কইলা, ফাতিমা কিতার লাগি আমারে ভাঙ্গিয়া বুঝাও। ফাতিমায় কইলা, আরে স্বামী আলী, যদি আমারে দিন মাটি দেও তাইলে আমি হইলাম নবীজির মেয়ে ফাতিমা, মক্কা মদিনার মানুষ দল দল লইয়া আইবা, আর আইয়া দেখিলেইবা আমি ফাতিমা খেউর লম্বা কত খান, আমি গায়ে কত বড়, মক্কার মানুষে ফলো করি লইবা। ও আলী, আমার ইন্তেকালর বাদে তুমি এলান করিও না, তুমি আমারে হলে হলে 2-4 জন মাটি মানে মানুষ লইয়া রাইত মাটি দিলেইও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা, ও ফাতিমা, ও ফাতিমা, এটা সম্ভব হইত নাই। তুমি নবীজির কন্যার যেমলা ইন্তেকাল হইব, মক্কা মদিনার মানুষ দল দল লইয়া আইবা, আমি আলিয়ে এরারে একটানি সম্ভব হইত নাই। সুবহানাল্লাহ। ইকান দি ও কথা কিতাব দেখাইতরা যে ফাতিমায় মরার বাদে মানুষে দেখিলেইবা, যে ফাতিমায় মরার বাদে মানুষে দেখিলেইবা আমি গায়ে কত বড়, লম্বা কতখান, মানে ফাতিমায় ডরাইছইন। আমরার বেঠিন তোরে লাড্ডু আলায়ও দেখি, হরেকমাল আলায়ও দেখে, সাইকেল আলায়ও দেখি, রাইস কুকার আলায়ও দেখে, আপনার মেলা আলায়ও দেখে। রে ভাই, দেখে নাইনি? খালি মোল্লায় দেখুক না, খালি মসজিদর মোল্লায় দেখা আমার বৌরে হারাম গুনায় কবিরা, আর যত বাউটা ঠোলা উলাই না শোন হাবু গুলিয়ে দেখুক, কোনো নিষেধ নাই শরীয়ত। এখন ওলা চলেননি না? না, এর লাগে ফর্দা করা ফর্জ, ফর্দা করা ফর্জ। যে বেটায় যে বেটিরে বিয়া করা যায় আর না বিয়ায় দেখা না যায়, হারাম গুনায় কবিরা। স্বামীত লেখছেন, ফতুয়ার কিতাবও লেখছেন। হিবাই আমি লম্বা যাইতাম সেইয়ার না, আমার মা তৈল ওখান, ও ফাতিমায় কইত্রা আমারে রাইত মাটি দিলে ওখান হইয়া খান্দিছইন, ওখান হইয়া খান্দিছইন। এর বাদে শেষ। ফাতিমায় 3 নম্বর কথা কইত্রা, বলে আমার মরার বাদে আমার খেউর জেসা গুদি দৌড়াইও না, আমরা রাইয়া হিগে দড়ি দে খেউর, ইগে দড়ি দে খেউর, হে জেসা মানুষের দড়িও না। আরোগ্য না না, আমার শাসার গরো বইন, আমি দললে যাই দিত, হ্যাঁ, কিচ্ছু হইতো নাই। শাসার গরো বাইয়ে তো শাসার গরোর বইন দিয়ে বিয়া করা যাই দিয়েছে না শরীয়ত। দেখো ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইছেন, আলী, আমার ইন্তেকালর বাদে তুমি আমার খেউরের একটা ডান্ডাত ধরবাই, তুমি আমার খেউরের একটা ডান্ডাত ধরবাই। ইমাম হাসানে এক গুদ দরবার, ইমাম হুসাইনে একটা দরবার। এখন খেউরে মানুষ কজন লাগে ধরতে? খোসাইন। এখন ওইছেন কজন? এখন ওইছেনি খাম। আলিয়া জিকাইলা, ফাতিমা ইকান কিতা লাগে কইলাই? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইলা, আরে আলী, মক্কার জেসা মানুষ দিয়ে আমি ফাতিমার খেউর ধরাইও না, বড় করি সুবহানাল্লাহ। আলিয়া জিকাইলা, আমরা তো 3 জন আছি, বাপ আছি আর ইমাম হাসান আর হুসাইন আছেন, আর একজন খানো ভাইতাম। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইলা, আরে আলী, আমার আব্বা জান মোহাম্মদে আর একজন ফাটাইয়া দিবা। কোরা সুবহানাল্লাহ, বড় করি। আমার ভাই এই নকল, হ্যাঁ ইমাম, হ্যাঁ, মানে আমার বাবাই ফাটাইয়া দিবা। ফাতিমার তো ইন্তেকাল হয়ে গেছে কি ফাতিমার। এখন তো আলী চিন্তাত পড়ছেন, মানুষ তো 2 জন, হ্যাঁ, মানুষ 2 জন, মানে 3 জন, আর একজন খানো হওয়া যায়। ফজরের নমাজ হইছে,
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তার মধ্যে পড়ছেন আলী চিন্তার মধ্যে পড়ছেন টপটপাইয়া চকুর পানি ফালাইন কিতা হইছে থানে আনছনি জিয়ত নিয়া দেও না মাসিকর গরু লিয়া দাও না নারায়ে তাকবীর নারায়ে তাকবীর হযরত মাওলানা নজরুল ইসলাম সাহেব হযরত মাওলানা কারি নজরুল ইসলাম সাহেব বুলবুলে আসাম বুলবুলে আসাম এটা বহুত লড়াই এটা ওয়াইজ হল আমি আনি আর টাইম নাই আল্লাহর বন্দার আরক্ষানো যাইতা হ্যাঁ আর একটা এখন ফোন মারলেও খালি তারারে ভাইবাই ও কি লড়াই আনি আর আমি জানি লড়াচড়া করিও না আর এর বাই চাইও না হ্যাঁ তো গাঁর মানুষ এটা মিশকা শরীফর একটা হ্যাঁ একটা হদিসের ব্যাখ্যা আমি কই আর খালি যদি লড়ো উঠো বসো আনালে যাওগি হবে এবার ইয়া কোন মাতো বুল হইব আর এরা তুলিবার বাদে আলী আকবরে ফোন করবো ত্রিপুরা তাকিয়া হ্যাঁ বিলে বুল ওয়াজ করলাই কি হ্যাঁ এটা আমি খুব খেয়াল করি হ্যাঁ কিতাব ছাড়া কোনো মাতো মাতি না ইনশাআল্লাহ আর আমার উস্তাদ হলেরও নিষেধ আজকুর যে প্রধান অতিথি যাই না আমরা হাফিজ আলিমুদ্দিন সাহেব আমারে কইছেন বাবা কিতাব চাইয়া ওয়াজ করবাই কিতাব বুঝি বুঝি ওয়াজ করবাই আমি আউরি কোনো মাত মাতি না আর মাথামো না ইনশাআল্লাহ ইনো যদি খালি উঠো বো লামতে তো কোন মাতো বুল করবো না নি আমি মাত বুঝ ওখানেও গেছিলাম দেখ হোসেন হ্যাঁ এখন তো নবীজিয়ে মানে ফাতিমায় মানে আলিয়া খান্দিতরা মানুষ তো তিনজন আর একজন খানো হওয়া যায় আলী রাদিয়াল্লাহু তাআলা টপটপাইয়া চকুর পানি ফালাইন ফাতিমা দুনিয়ার জমিন ছাড়িয়া গেছেন গিয়া আল্লাহর নবীর সাহাবী দামান হজরতে আলী ফজরের নামাজ পড়িয়া রওনা হইছেন যে ভাই বারইয়া দেখেন কোনো মানুষ নাই আখতা দেখেন নবীজির সুনামধন্য সাহাবী যার নাম হইল আবু যর গাফারি বড় করি সুবহানাল্লাহ অবাই তাকে আবু যর গাফারি আইতরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর মানে লখতে জিগর খলিঞ্জার টুকরা সাহাবী আবু যর গাফারি আইতরা আলিয়ে দেখিয়া ভিতরে ভিতরে মুস্কি আসা দিতরা আলিয়ে সালাম দিছেন আবু যর গাফারি রে আমরা এখন কই হ্যাঁ মাস্টার বেটা হইলে মোল্লায় সালাম দিত কারণ মোল্লার পয়সা কম মাস্টারের বেশি ওলা নাইনি হ্যাঁ ইলা জেগুর বাপ আমি বুধবাই আমি সালাম করি না মাত কিতা কইছি বুঝছেননি আমি নিজে করি না বুধবাই জেগে বারসার হে সালাম তারে দিতাম আমি আর এগুলো করি না কারণ ই দেবার সওয়াবও নাই আর হ্যাঁ কিচ্ছু নাই বরং আপনার গুনাহ হইতে পারে শরীয়তের দৃষ্টিতে যাই হোক আলিয়ে আবু যর গাফারিরে সালাম দিছেন আলিয়া আবু যর গাফারিরে সালাম দিছেন সালাম দেবার লগে লগে আবু যর গাফারি ওয়ালাইকুম আসসালাম কইলা আলী কিতো হইছে ভাই অত পরিশান কিতা লাগিয়া হযরতে আলিয়ে কইলা আবু যর গাফারি তুমি জানো না নি বিলে না নবীজির কন্যা ফাতিমার ইন্তেকাল হইছে হযরতে ফাতিমায় হইয়া গেছেন আমি এক খেউরর ডান্ডাত ধরতাম ইমাম হাসান এক গুদ ধরতার ইমাম হুসাইন এক গুদ ধরতা আবু যর গাফারি বাইরে আমরা তিনজন আছি আর একজন মানুষ খুঁজাইয়া পাইয়ার না আবু যর গাফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলাম আবু যর গাফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা আলী গত রাত আমারে আল্লাহর রাসূলে কইছেন আমি এক ডান্ডাত ধরতাম কোন সুবহানাল্লাহ ও আল্লাহর রাসূলের সাহাবী আবু যর গাফারি খুশ হয়ে গেছেন গিয়া মানে আলী খুশ হয়ে গেছেন গিয়া ও আবু যর গাফারি খেউরর এক ডান্ডাত ধরছেন ইমাম হাসান একটাত ইমাম হুসাইন একটাত আর আলী একটাত ফাতিমারে কবর নিয়া থইছেন ফাতিমারে কবর নিয়া দফন করছেন মাটি দেবার বাদে রে ভাই কিতাব লেখছেন মাটি দেবার বাদে হযরতে ফাতিমারে দফন করার বাদে আবু যর গাফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দে সম্বোধন করি কইছেন কবর ও কবর তোমার বুকুত তৈয়া যায়ার নবীজির কন্যা হযরতে ফাতিমা জন্নতি বেটিন তোর সর্দার মদিনার ইমাম হাসান আর হুসাইনের মারে তৈয়া যায়ার ও কবর তুমি ফাতিমার সঙ্গে কোনো বুড়া মামেলা করিও না কিতাবর মধ্যে লেখছেন লগে লগে খবর থাকি মানুষের আওয়াজের ফলে আওয়াজ আইছে লগে লগে খবর থাকি মানুষের আওয়াজের ফলে আওয়াজ আইছে খবরে উঠিয়া কইছে ও আবু যর গাফারি এই খবরে নবীর ফুড়ি হইলে খামাইতো না যদি আমল বালা থাকে না আমরা আর বেঠিন তোর মাসকে মাস দান নমাজ নাই মাসকে মাস দার আপনার মাথাত কাপড় দে না মাসকে মাস দার আপনার জামাইরে বালা পায় না ওকে জন্নত চাইব নি খোসাই মাথো লাগিদা লাগিয়া
হে বহুত বেঠিন আসন জামাইরে বালা ফাইন না জামাইরে বাদ বালা গাইলাইন ইনো বাদ মাতিলে ইতাত উঠি যাইব গিয়ে আমি আর মাতিয়ার না যেতা গাইলাইন ইলাও বেঠিন আসন আমরার মা বনিন তোর মাঝে কইব সারা দুনিয়ার বুড়াইন মরিয়া ফুড়াইন আমার বাড়ির হালাল হালালে আজরাইলে ফাউরি লাইছেন বড় করি খন আউযুবিল্লাহ ইলাও বেগড়া হ্যাঁ নাফরমান বেঠিন আসন নাইনি আমার দুস্থ হল আর বুজুর্গ হল আমার ভাই এই নহল মাত খেয়াল করো আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে মদিনার যারা গেছো হইতে পারবাই মদিনার ঠিলার ফেটে ফেটে মদিনার গল্লিয়ে গল্লিয়ে আবু যর গফারি গুরইনার খান্দইনার কইন আল্লাহ ও আল্লাহ আমি আবু যর গফারির কিতই তৌফায় মদিনার সাহাবায়ে কেরামে জিকাইলা ও আবু যর গফারি বাইরে তুমি কিতা লাগে খান্দো ও ভাই তুমি কিতা লাগে খান্দো তুমি তো জান্নাতি সাহাবী লগে লগে আবু যর গফারিয়ে মদিনার সাহাবায়ে কেরাম রে কইলা আমি আবু যর গফারিয়ে খান্দিয়ার যে নবীজির কন্যা জান্নাতি বেটিন তোর সরদার হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর মদিনার ইমাম হাসান আর হুসাইনের মার বিয়া ভারে আজকে খবরে আমি আবু যর গফারিরে যে কথা কইছে আমি আবু যর গফারিয়ে ডরাইয়ার আমি আবু যরর কিতই তৌফায় নাই আস্তা হাফতা নামাজ পড়ে না হে আস্তা মাস নমাজ নাই হাফতা নমাজ নাই আর হাফতাতে একদিন নমাজ হইয়া যেটা মাত মাতিব হে আর বড় বড় মাত দিব আর বুঝা যাইব হে সবচেয়ে বড় মুসলমান একবার কোন নাউজুবিল্লাহ আরো বড় করি কোন নাউজুবিল্লাহ যেটা নমাজ পড়ে নাই গো মুসলমানও নাই ইগিয়া ডুমে বেশম নাই মাত ঠিক কি না কোন চাই আজকের দিন হলে আসেননি বেনমাজি আই সারা দেশের মানুষ সারা দুনিয়ার মানুষ ফজরের নামাজ নাই বাড়িত ঘুমার আর মুসলমানি দাবি করে হে ছি ছি আল্লাহ মাফ করে দোকা হোক আল্লাহুম্মা আমিন আমার ভাই এই নকল ও ফাতিমার বাড়িত নবীজি গেছেন সময় কমি যাক ফাতিমার বাড়িতে একদিন নবীজি গেছেন গিয়া দরজার টুকি দিছেন ফাতিমায় যেমনে নবীজিরে দেখছেন দরজা লক করি লইছেন কইনটাইন বাফর সামনে ফুড়ি বারণি যাইজ নাইনি তোরা মাথো না যাইজ আছে সেদিন এক মোল্লায় ওয়াজ খর হে আবু বক্কর সিদ্দিকর দার আয়সা বুয়াত আসলা হে নবীজি বিলে কইছেন আর ইলা ওয় না জানি ইতা ওয়াজ শুনবা না ইতারে দাবতো দিবা না ইতার দারে দিও যাইবা না বাফর দার ফুড়ি যাবা না যাইজনি খোসাই বাফর দার ফুড়ি যাবা না যাইজনি আর ও ওতারে দিয়ে আনিয়ে একটাই ওয়াজ করাইন ওতারে দিয়ে একটাই আনিয়ে ওয়াজও করাইন ছি ছি হে নাউজুবিল্লাহি মিন যালিক খুক আখবার আমার ভাই এই নকল মাত শুনো আর বুঝো আমি কিতা কইয়ার ও আবু যর গফারি ও আল্লাহর নবী ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িত গেছেন ফাতিমায় নবীজিরে দেখিয়া দরজা লক করছেন আল্লাহর নবীয়ে ডাক দিছেন ফাতিমায় দরজা খুলেন না আল্লাহর নবীয়ে কইলা ফাতিমা দরজা খুলো না কি রে গো মা কিতা বিয়া ফাত বিলে শুনো ও ফাতিমায় খান্দি খান্দি কইতরা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহর নবী ও আল্লাহর রাসূল আমি ফাতিমা আপনি বাফর সামনে বারইতাম গা ডাকারান তাজা কাপড় পর্যন্ত আমার গরো নাই হো সুবহানাল্লাহ আমার গা ডাকা পর্যন্ত কাপড় আমার গরো নাই বাফর সামনে ফুড়ি বারইতা ফাতিমা কাপড় পর্যন্ত নাই ও আল্লাহর নবীর কাছে চাদর এখান আসলো ওখান দরজার তলে দি দিছেন দেবার বাদে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাপড় ওখান ফেন্দিয়া দরজা খুলিছেন খুলি আল্লাহর নবীরে সালাম দিছেন আল্লাহর নবী ফাতিমার মুখে দিছাইয়া খান্দা শুরু করছেন রে ভাই আল্লাহর নবী ফাতিমার মুখে দিছাইয়া খান্দা শুরু করছেন আল্লাহর নবী খান্দি খান্দি কইলা ফাতিমা তোমার মুখ কিতাইতা হুকনা কিতার লাগিয়া তুমি অত রাগ কিতার লাগিয়া তোমার পেটো খানি নাইনি ও ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহর নবী আজ দীর্ঘদিন থাকিয়া গর খানি নাই ফানি নাই খাজুন নাই গম নাই গেউ নাই আঠা নাই খাইবার কোনো ব্যবস্থা নাই ইয়া রাসূলুল্লাহ আমরা গাছর ভাত্তা খাইয়া জীবনটি অতিবাহিত করিয়ার বড় করি সুবহানাল্লাহ আমার ভাই এই নকল ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইলা ও ফাতিমা তোমার মুখ তো শুকাইল কি রে মা টাইমে কিছু না জানো আমার দুস্থ হল আর বুজুর্গ হল আমার ভাই এই নকল আজান তো আপনার সাইরও হয় না
আজান কত তো আপনার 4 না 5? 5 3 মিনিট আছে। দেখুন আমরা মা তিগুণ যদি কোনো বাতের সময় পাই ফুরাইমো, আমরা সুদ খাইতাম না, ঘুষ খাইতাম না, মিছামাত মাতিতাম না, দে হাত তুলে মারছেন, হাত তুলে মারো হলে 2 জন দি শ্রদ্ধা লাগাইতাম না, সদরা লাগাইতাম না, ইনশাআল্লাহ। 2 জন দি মাইল লাগাইতাম না, ইনশাআল্লাহ। আইল ঠেলিতাম নাই, ফরর হক খাইতাম নাই। একজনে আমার টাইম কোনো গপ করে যদি আর ই গপ গিয়ে আরো জায়গাত করলে মাইল লাগবো, এখানটা লুকাইয়া রাখতাম, ইনশাআল্লাহ। একজনে যদি বুঝে না উল্টা পাল্টা মাথে তারে বুঝাইতাম, ইনশাআল্লাহ। ফরর খেতি করতাম না, মসজিদ মুদরসার খেতি করতাম না, একে অন্য লগে মায়া মহব্বত লাগাইতাম, ইনশাআল্লাহ। দেখো তোরা বউ, আজ যারা ওয়াই যখন দাবত দিছি আমি হামসায়ার মানুষ লইয়া মুরব্বী অকল লইয়া যারারে দাবত দিছি, এরা আসাম বাসা বাসা ওয়াই যখন হজরত মৌলানা তাহিরুল হক সাহেব তারিনীপুর বাড়ি এই 8টার সময় আইবা। এই ওয়াই দইলা রতনপুরের হজরত মৌলানা নুরুদ্দিন সাহেব এনতানোর লগর ওয়াইজ, আসাম বিখ্যাত ওয়াইজ। এটা কম বয়সী বাচ্চাইতে চিন পাইতাই নাই তুমি, তাইনে দাবত করছি। তাই নালগাপুর প্রোগ্রাম খতরা এখন আমরা রনওয়াই 8টায় আজিবা। হজরত মৌলানা নজরুল ইসলাম সাহেব রে 100টা ফোন করছি আমি। আল্লাহর বন্দায় দাবত তাইন কইন, তাইন ফারতা নাই, তান খানো হবা এখানো প্রোগ্রাম। আমরা এক লগর মানুষ। আমি কইছি যদি তুমি আমার মসজিদে ওয়াজও আও না তাইলে বাই আর তোমার লগে মাত কথা নাই, কইছেন 1 ঘন্টা তোমার ওয়াজ করবি, তা জোরে দরিয়া আনিয়া, জোরে দরিয়া আনিয়া। একটা কথা কইতাম তোমারে, তুমি মানবাইনি। আলিয়া কইলা ফাতিমা, তুমি নবীজির কন্যা, নবীজির খলিঞ্জার টুকরা, লখতে জিগর ফাতিমা, তুমি কোন কথা কইলা আর আমি আলিয়ে কোন দিন মানলাম না, তুমি কও। হজরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহায় কইলা, আরে স্বামী আলী, আমি দুনিয়ার জমিন ছড়িয়া যাইমু গিয়া, তুমি নয়া বিবাহ করবাই, আমি ফাতিমার অর্ডার আছে। হাফতা 6 দিন তোমার নয়া বিবি লইয়া তুমি থাকবাই, আর একটা দিন ইমাম হাসান আর হুসাইন দে তুমি বুকুত লইয়া ঘুমাইবাই। সুবহানাল্লাহ। আলিয়ে কইলা কিতাল লাগিয়া বিলে ইমাম হাসান আর হুসাইনে তারা নানা ভাইও ফাইতা নাই, মোহাম্মদ বিন আবদুল্লাহরে ফাইতা নাই, নবীজিরে ফাইতা নাই, আমি ফাতিমারেও ফাইতা নাই। এটাই মদিনার গল্লিয়ে গল্লিয়ে ঘুরিবা আর যারে যারে খান্দিবা, এটার খলিঞ্জার সান্ত্বনা কেউ দিত নাই। ও আলী, একটা রাত যদি 2 ছেলেরে লইয়া বুকুত লইয়া ঘুমাও, 2টা নাতির, নবীজির 2 নাতি ইমাম হাসান আর হুসাইনের খলিঞ্জার ঠান্ড হইব। সুবহানাল্লাহ। আলিয়ে কইলা ঠিক আছে, এটা আমি করমু। 2 নম্বর কথা। 3 নম্বর কথা, ফাতিমায় কইলা আমি আরো একটা কথা কইতাম, তুমি মানবাইনি বিলে কও। বিলে আমার ইন্তেকালর বাদে আমারে রাইত মাটি দিলেইও। ফাতিমায় কইলা আলী, আমার ইন্তেকালর বাদে আমারে রাইত মাটি দিলেইও, এলান করিও না। হজরতে আলিয়ে কইলা ফাতিমা কিতার লাগিয়া? ওই সময় ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দারে দারে খান্দইন আর কইল, আলী ও আলী, আমারে রাইত মাটি দিলেইও, আমারে দিন মাটি দিও না। আলিয়ে কইলা ফাতিমা কিতার লাগি আমারে বাঙ্গিয়া বুঝাও। ফাতিমায় কইলা, আরে স্বামী আলী, যদি আমারে দিন মাটি দেও তাইলে আমি হইলাম নবীজির মেয়ে ফাতিমা, মক্কা মদিনার মানুষ দল দল লইয়া আইবা, আর আইয়া দেখিলেইবা আমি ফাতিমা খেউরো লম্বা কত খান, আমি গায়ে কত বড়, মক্কার মানুষে ফলো করি লইবা। ও আলী, আমার ইন্তেকালর বাদে তুমি এলান করিও না, তুমি আমারে হলে হলে 2-4 জন মাটি মানে মানুষ লইয়া রাইত মাটি দিলেইও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা, ও ফাতিমা, ও ফাতিমা, এটা সম্ভব হইত নাই। তুমি নবীজির কন্যার যেবলা ইন্তেকাল হইব, মক্কা মদিনার মানুষ দল দল লইয়া আইবা, আমি আলিয়ে এরারে একটানি সম্ভব হইত নাই। সুবহানাল্লাহ। ইকান দি ও কথা কিতাব দেখাইতরা যে ফাতিমায় মরার বাদে মানুষে দেখিলেইবা, যে ফাতিমায় মরার বাদে মানুষে দেখিলেইবা আমি গায়ে কত বড়, লম্বা কতখান, মানে ফাতিমায় ডরাইছইন। আমরার বেঠিন তোরে লাড্ডু আলায়ও দেখি, হরেকমাল আলায়ও দেখে, সাইকেল আলায়ও দেখি, রাইস কুকার আলায়ও দেখে, আপনার মেলা আলায়ও দেখে রে ভাই। দেখে নাইনি? খালি মোল্লায় দেখুক না,
খালি মসজিদর মোল্লায় দেখা আমার বৌরে হারাম গুনায় কবিরা আর যত বউটা ঠোলা উলাই না শোন হাবু বলিয়ে দেখো কোনো নিষেধ নাই শরীয়ত এখন ওলা চলেননি না না এর লাগে পর্দা করা ফর্জ যে বেটায় যে বেটিরে বিয়া করা যায় আর না বিয়ায় দেখা না যায় হারাম গুনায় কবিরা স্বামীত লেখছেন ফতুয়ার কিতাব লেখছেন হিবাই আমি লম্বা যাইতাম সেইয়ার না আমার মা তৈল ওখান ও ফাতিমায় কইত্রা আমারে রাইত মাটি দিলে ওখান হইয়া খান্দিছন এর বাদে শেষ ফাতিমায় 3 নম্বর কথা কইত্রা বলে আমার মরার বাদে আমার খেউরো জেসা গুদি দৌড়াইও না আমরা রাইয়া হিগে দড়ি দে খেউরো ইগে দড়ি দে খেউরো হে জেসা মানুষের দড়িও না আরোগ্য এখন না না আমার শাসার গরো বইন আমি দললে যাই দিত হ্যাঁ কিচ্ছু হইতো নাই শাসার গরো বাইয়ে তো শাসার গরোর বইন দিয়ে বিয়া করা যাই দিয়েছে না শরীয়ত দেখো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইছেন আলী আমার ইন্তেকালের বাদে তুমি আমার খেউরোর একটা ডান্ডার দরবাই ইমাম হাসানে এক গুদ দরবার ইমাম হুসাইনে একটা দরবার এখন খেউরো মানুষ কজন লাগে ধরতে খোসাইন এখন ওইছেন কজন এখন ওইছেনি খাম আলিয়া জিকাইলা ফাতিমা ইকান কিতা লাগে কইলাই ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইলা আরে আলী মক্কার জেসা মানুষ দিয়ে আমি ফাতিমার খেউরো দরাইও না বড় করি সুবহানাল্লাহ আলিয়া জিকাইলা আমরা তো 3 জন আছি বাপ আছি আর ইমাম হাসান আর হুসাইন আছেন আর একজন খানো হইতাম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইলা আরে আলী আমার আব্বা জান মোহাম্মদে আর একজন ফাটাইয়া দিবা কোরা সুবহানাল্লাহ বড় করি আমার ভাই এই নকল হে ইমাম হে মানে আমার বাবাই ফাটাইয়া দিবা ফাতিমার তো ইন্তেকাল হয়ে গেছে কি ফাতিমার এখন তো আলী চিন্তাত পড়ছেন মানুষ তো 2 জন হ্যাঁ মানুষ 2 জন মানে 3 জন আর একজন খানো হওয়া যায় ফজরের নামাজ হইছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তার মধ্যে পড়ছেন আলী চিন্তার মধ্যে পড়ছেন টপটপাইয়া চকুর পানি ফালাই কিতা হইছে থানে আনছনি জিয়ত নিয়া দেও না মাসিকর গরু লিয়া যাও না নারায়ে তাকবীর হযরত মাওলানা নজরুল ইসলাম সাহেব হযরত মাওলানা কারি নজরুল ইসলাম সাহেব বুলবুলে আসাম এটা বহুত লড়াই এটা ওয়াই যখন আমি আনি আর টাইম নাই আল্লাহর বন্দার আরকানো যাইতা হ্যাঁ আর একটা এখন ফোন মারলেও খালি তারারে ভাইবাই ও কি লড়াই আনি আর আমি জানি লড়াচড়া করিও না আর এর বাই চাইও না হেতো গাঁৱৰ মানুষ এটা মিশকা শরীফের একটা হ্যাঁ একটা হদিসের ব্যাখ্যা আমি কই আর খালি যদি লড়ো উঠো বসো আনালে যাওগি হবে এবার ইয়া কোন মাতো বুল হইব আর এরা তুলিবার বাদে আলী আকবরে ফোন করবো ত্রিপুরা তাকিয়া হ্যাঁ বিলে বুল ওয়াজ করলাই কি হ্যাঁ এটা আমি খুব খেয়াল করি হ্যাঁ কিতাব ছাড়া কোনো মাতো মাতি না ইনশাআল্লাহ আর আমার উস্তাদ হলেরও নিষেধ আজকুর যে প্রধান অতিথি যাই না আমরা হাফিজ আলিমুদ্দিন সাহেব আমারে কইছেন বাবা কিতাব চাইয়া ওয়াজ করবাই কিতাব বুঝি ওয়াজ করবাই আমি আউরি কোনো মাত মাতি না আর মাথামো না ইনশাআল্লাহ ইনো যদি খালি উঠো বো লামতে তো কোন মাতো বুল করবো না নি আমি মাত বুঝ ওখানো গেছিলাম দেখ হোসেন হ্যাঁ এখন তো নবীজিয়ে মানে ফাতিমায় মানে আলিয়া খান্দিতরা মানুষ তো 3 জন আর একজন খানো হওয়া যায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু টপটপাইয়া চকুর পানি ফালাইন ফাতিমা দুনিয়ার জমিন ছাড়িয়া গেছেন গিয়া আল্লাহর নবীর সাহাবী দামান হযরতে আলী ফজরের নামাজ পড়িয়া রওনা হইছেন দে ভাই বারইয়া দেখেন কোনো মানুষ নাই আখতা দেখেন নবীজির সুনামধন্য সাহাবী যার নাম হইল আবু যর গাফারি বড় করি সুবহানাল্লাহ অবাই তাকে আবু যর গাফারি আইতরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর মানে লখতে জিগর খলিঞ্জার টুকরা সাহাবী আবু যর গাফারি আইতরা আলিয়ে দেখিয়া ভিতরে মুস্কি আসা দিতরা আলিয়ে সালাম দিছেন আবু যর গাফারি রে আমরা এখন কই হ্যাঁ মাস্টার বেটা হইলে মোল্লায় সালাম দিত কারণ মোল্লার পয়সা কম মাস্টারের বেশি ওলা নাইনি হ্যাঁ ইলা জেগুর বাপ আমি বুধভাই আমি সালাম করি না মাত কিতা কইছি বুঝছেননি আমি নিজে করি না বুধভাই জেগে বারসার হে সালাম তারে দিতাম আমি আর এগুলো করি না কারণ ই দেবার সওয়াবও নাই আর হ্যাঁ কিচ্ছু নাই বরং আপনার গুনাহ হইতে পারে শরীয়তের দৃষ্টিতে যাই হোক আলিয়ে
আবুজর গাফারিরে সালাম দিছয় আলিয়া আবুজর গাফারিরে সালাম দিছয় সালাম দেওয়ার লগে লগে আবুজর গাফারি ওয়ালাইকুমুস সালাম কইলা আলী কিতা হইছে ভাই অত পরিশান কিতা লাগিয়া হযরতে আলী কইলা আবুজর গাফারি তুমি জানো না নি বিলে না নবীজির কন্যা ফাতিমার ইন্তেকাল হইছে হযরতে ফাতিমায় কইয়া গেছয় আমি এক খেউরর ডান্ডাত ধরতাম ইমাম হাসান এক গুদ ধরতার ইমাম হুসাইন এক গুদ ধরতা আবুজর গাফারি বাইরে আমরা তিনজন আছি আর একজন মানুষ খুঁজাইয়া ফাইয়ার না আবুজর গাফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলাম আবুজর গাফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা আলী গত রাত আমারে আল্লাহর রাসূলে কইছেন আমি এক ডান্ডাত ধরতাম কোন সুবহানাল্লাহ ও আল্লাহর রাসূলের সাহাবী আবুজর গাফারি খুশ হয়ে গেছেন গিয়া মানে আলী খুশ হয়ে গেছেন গিয়া ও আবুজর গাফারি খেউরর এক ডান্ডাত ধরছেন ইমাম হাসানে একটাত ইমাম হুসাইনে একটাত আর আলী একটাত ফাতিমারে কবরনিয়াত থইছেন ফাতিমারে কবরনিয়াত দফন করছেন মাটি দেবার বাদে রে ভাই কিতাব লেখছেন মাটি দেবার বাদে হযরতে ফাতিমারে দফন করার বাদে আবুজর গাফারি রাদিয়াল্লাহু তাআলা কবর দে সম্বোধন করি কইছেন কবর ও কবর তোমার বুকুত তৈয়া যায়ার নবীজির কন্যা হযরতে ফাতিমা জন্নতি বেটিন তোর সর্দার মদিনার ইমাম হাসান আর হুসাইনের মারে তৈয়া যায়ার ও কবর তুমি ফাতিমার সঙ্গে কোনো বুড়া মামেলা করিও না কিতাবর মধ্যে লেখছেন লগে লগে খবর থাকি মানুষের আওয়াজের ফলে আওয়াজ আইছে লগে লগে খবর থাকি মানুষের আওয়াজের ফলে আওয়াজ আইছে খবরে উঠিয়া কইছে ও আবুজর গাফারি এই খবরে নবীর ফুড়ি হইলে খামাইতো না যদি আমল বালা থাকে না আমরা আর বেঠিন তোর মাসকে মাস দান নমাজ নাই মাসকে মাস দার আপনার মাথাত কাপড় দে না মাসকে মাস দার আপনার জামাইরে বালা পায় না ওকে জন্নত ফাইব নি খোসাই মাথো লাগিতে লাগিয়া হে বহুত বেঠিন আসন জামাইরে বালা ফাইন না জামাইরে বাদ বালা গাইলাইন ইনো বাদ মাতিলে ইতাত উঠি যাইব গিয়ে আমি আর মাতিয়ার না যেটা গাইলাইন ইলাও বেঠি নাচইন আমরার মা বনিন তোর মাঝে কইব সারা দুনিয়ার বুড়াইন মরিয়া ফুড়াইন আমার বাড়ির হালাল হালালে আজরাইলে ফাউরি লাইছেন বড় করি খন আউযুবিল্লাহ ইলাও বেগড়া হ্যাঁ নাফরমান বেঠি নাচইন নাইনি আমার দুস্থ হল আর বুজুর্গ হল আমার ভাই এই নহল মাত খেয়াল করো আবুজর গাফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে মদিনার যারা গেছো হইতে পারবাই মদিনার ঠিলার ফেটে ফেটে মদিনার গল্লিয়ে গল্লিয়ে আবুজর গাফারি গুরইনার খান্দইনার কইন আল্লাহ ও আল্লাহ আমি আবুজর গাফারির কিতই তৌফাই মদিনার সাহাবাই কেরামে জিকাইলা ও আবুজর গাফারি বাইরে তুমি কিতা লাগে খান্দো ও ভাই তুমি কিতা লাগে খান্দো তুমি তো জন্নতি সাহাবী লগে লগে আবুজর গাফারিয়ে মদিনার সাহাবাই কেরাম রে কইলা আমি আবুজর গাফারিয়ে খান্দিয়ার যে নবীজির কন্যা জন্নতি বেটিন তোর সর্দার হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর মদিনার ইমাম হাসান আর হুসাইনের মার বিয়া ভারে আজকে খবরে আমি আবুজর গাফারিরে যে কথা কইছে আমি আবুজর গাফারিয়ে ডরাইয়ার আমি আবুজরের কিতই তো উপায় নাই আস্তা হাফতা নামাজ পড়ে না হে আস্তা মাস নমাজ নাই হাফতা নমাজ নাই আর হাফতাতে একদিন নমাজ হইয়া যেটা মাত মাতিব হে আর বড় বড় মাত দিব আর বুঝা যাইব হে সবচেয়ে বড় মুসলমান একবার হন নাউজুবিল্লাহ আরো বড় করি হন নাউজুবিল্লাহ যেকে নমাজ পড়ে নাই গো মুসলমানও নাই ইগে আর ডুমে বেশম নাই মাত ঠিক কি না হন চাই আজকের দিন হলে আসেননি বেনমাজি আই সারা দেশের মানুষ সারা দুনিয়ার মানুষ ফজরের নমাজ নাই বাড়িত ঘুমার আর মুসলমানি দাবি করে হে ছি ছি আল্লাহ মাফ করে দোক আল্লাহুম্মা আমিন আমার ভাই এই নকল ও ফাতিমার বাড়িত নবীজি গেছেন সময় কমি যাক ফাতিমার বাড়িতে একদিন নবীজি গেছেন গিয়া দরজার টুকি দিছেন ফাতিমায় যেমনে নবীজিরে দেখছেন দরজা লক করি লইছেন কইনটাইন বাফর সামনে ফুড়ি বারণি যাইজ নাইনি তোরা মাথো না যাইজ আছে সেদিন এক মোল্লায় ওয়াজ খর হে আবু বক্কর সিদ্দিকর দার আয়সা বুয়াত আসলা হে নবীজি বিলে কইছেন আর ইলা ওয় না জানি ইতা ওয়াজ শুনবা না ইতারে দাবতো দিবা না ইতার দ্বারে দিও যাইবা না বাফর দ্বার ফুড়ি যাবা না যাইজনি খোসাই বাফর দ্বার ফুড়ি যাবা না যাইজনি আর ও ওথারে দিয়ে আনিয়ে একটাই ওয়াজ করাইন ওতারে দিয়ে একটা নিয়ে ওয়াজও করাইন
চি চি হ্যাঁ নাউজুবিল্লাহি মিন যালিক খুক আখবার আমার ভাই এই নকল মাত শুনো আর বুঝো আমি কিতা হইয়ার ও আবু যর গফারি ও আল্লাহর নবী ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িত গেছেন ফাতিমায় নবীজিরে দেখিয়া দরজা লক করছেন আল্লাহর নবীয়ে ডাক দিছেন ফাতিমায় দরজা খুলেন না আল্লাহর নবী কইলা ফাতিমা দরজা খুলো না কি রে গো মা কিতা বিয়াফাত বিলে শুনো ও ফাতিমায় খান্দি খান্দি কইতরা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহর নবী ও আল্লাহর রাসূল আমি ফাতিমা আপনি বাফর সামনে বারইতাম গা ডাকার তাজা কাপড় পর্যন্ত আমার ঘর নাই হো সুবহানাল্লাহ আমার গা ডাকা পর্যন্ত কাপড় আমার ঘর নাই বাফর সামনে ফুড়ি বারইতা ফাতিমা কাপড় পর্যন্ত নাই কাপড় পর্যন্ত নাই ও আল্লাহর নবীর কাছে চাদর এখান আসলো ওখান দরজার থলে দি দিছেন দেবার বাদে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাপড় ওখান ফিন্দিছেন ফিন্দিয়া দরজা খুলিছেন খুলিয়া আল্লাহর নবীরে সালাম দিছেন আল্লাহর নবী ফাতিমার মুখে দিছাইয়া খান্দা শুরু করছেন রে ভাই আল্লাহর নবী ফাতিমার মুখে দিছাইয়া খান্দা শুরু করছেন আল্লাহর নবী খান্দি খান্দি কইলা ফাতিমা তোমার মুখ কিতাইতা হুকনা কিতার লাগিয়া তুমি অত রাগ কিতার লাগিয়া তোমার পেটো খানি নাইনি ও ফাতিমা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহর নবী আজ দীর্ঘদিন থাকিয়া গর খানি নাই ফানি নাই খাজুন নাই গম নাই গেউ নাই আঠা নাই খাইবার কোনো ব্যবস্থা নাই ইয়া রাসূলুল্লাহ আমরা গাছর পাত্তা খাইয়া জীবনটি অতিবাহিত করিয়ার বড় করি সুবহানাল্লাহ আমার ভাই এই নকল ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইলা ও ফাতিমা তোমার মুখ তো শুকাইল কি রে মা টাইম হয়ে গেছে না জানোর আমার দুস্থ হল আর বুজুর্গ হল আমার ভাই এই নকল আজান তো আপনার সাইরো হয় না আজান কত তো আপনার সাইরো না ফাঁসো ফাঁসো 3 মিনিট আছে দেখুন আমরা মা তিগুণ যদি কোনো বাতে সময় পাই ফুরাইমো আমরা সুদ খাইতাম না ঘুষ খাইতাম না মিছামাত মাতিতাম না দে হাত তুলে মারছে হাত তুলে মারো হলে দুইজন দি শ্রদ্ধা লাগাইতাম না সদরা লাগাইতাম না ইনশাআল্লাহ দুইজন দি মাইল লাগাইতাম না ইনশাআল্লাহ আইল ঠেলিতাম না ফরর হক খাইতাম না একজনে আমার টাইম কোনো গপ করে যদি আর ই গপ গিয়ে আরো জায়গাত করলে মাইল লাগবো এখানটা লুকাইয়া রাখতাম ইনশাআল্লাহ একজনে যদি বুঝে না উল্টা পাল্টা মাথে তারে বুঝাইতাম ইনশাআল্লাহ ফরর খেতি করতাম না মসজিদ মুদরসার খেতি করতাম না একে অন্য লগে মায়া মহব্বত লাগাইতাম ইনশাআল্লাহ দেখো তোরা বউ আজ যারা ওয়াই যখন দাবত দিছি আমি হামসায়ার মানুষ লইয়া মুরব্বী হল লইয়া যারারে দাবত দিছি এরা আসাম বাসা বাসা ওয়াই যখন হজরত মৌলানা তাহিরুল হক সাহেব তারিনীপুর বাড়ি এই 8টার সময় আইবা এই ওয়াই দইলা রতনপুরের হজরত মৌলানা নুরুদ্দিন সাহেব এনতানোর লগর ওয়াইজ আসাম বিখ্যাত ওয়াইজ এটা কম বয়সী বাচ্চাইতে চিন পাইতাই নাই তুমি তাই তানে দাবত করছি তাই নালগাপুর প্রোগ্রাম খতরা এখন আমরা রনওয়াই 8টায় আজিবা হজরত মৌলানা নজরুল ইসলাম সাহেবরে 100টা ফোন করছি আমি আল্লাহর বন্দায় দাবত তাইন কইন তাইন ফারতা নাই তান খানো হওয়া এখানো প্রোগ্রাম আমরা এক লগর মানুষ আমি কইছি যদি তুমি আমার মসজিদে ওয়াজও আও না তাইলে বাই আর তোমার লগে মাত কথা নাই কইছেন 1 ঘন্টা তোমার ওয়াজ করবি তা জুরে দরিয়া আনিয়ার আমার বাই হজরত মৌলানা নজরুল ইসলাম সাহেব তাই তশিফ লইয়া আইছেন মাগরিবর বাদে হজরতর বয়ান হইব আমরা জাইন যেন আসি আমার হামসায়ার সব আইয়া মজমুয়ার শরিকই দিতাম হজরত মৌলানা আলিমউদ্দিন সাহেব বাসন্দির শেখুল হদিস তাইন রাত 9টার সময় আইবা বর্তমানে তাই নাসিমগঞ্জ এক প্রোগ্রামও আছেন হন আমরা তানও দোয়া লইতাম আর আমরার প্রোগ্রাম বাকায়দা চলিয়া যাইব ইনশাআল্লাহ আর খানিবনিরও ব্যবস্থা আছে দূরের মানুষ যারা আইসো আপনারা খাইতে পারবা আমরা আর মখতসর ওটা সিন্নিবিন্নিও আছে খাইয়া যাইবা শেষ পর্যন্ত আপনারা কেউ উঠা বসা লড়াছড়া করবা না আর আমি আমার হামসায়ার মানুষরে অনুরোধ করি কইয়ার সারা মসজিদও আইও
আমার হামসায়ার মানুষ এগুন বড় বালা মানুষ 12,000-13,000 টাকা চান্দা দিলেইছেন খালি ওয়াজর চান্দা দিছেন আর এখনো আবো চান্দা দিতরা এর লাগিয়ে বেইল ফড়বার সময় আমার হামসায়ার মানুষের লাগি দোয়া করি আর আমার হামসায়ার মানুষ তারে আল্লাহ মাফ করিয়া দিতা খো আল্লাহুম্মা আমিন ব বাসাই তুমি তোরা ব আমার খোয়া লাগতো না তুমি শোনা চাচা ব সারা হামসায়ার মানুষের হইয়ার অনো আইয়া হাজিরও তুমি তাই ইনশাআল্লাহ অনো আমার মাস শেষ হইল না যে কোনো জিনিসও 1-2 জন জিও করবে সারাই খালি যদি জিও করো আজাদ দিলাম